আগের ভিডিওতে আমি ঢাকা, রাজশাহী, যশোর এবং কুমিল্লা বোর্ড দেখিয়েছি। এখানে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের যদি এমসিকিউ প্রশ্ন দেখি, সেক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড দেশে হচ্ছে মাত্র 3টি প্রশ্ন আছে। তার হচ্ছে একটি প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি। তো নিচের কোনটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি হচ্ছে এই অপশনগুলোতে যে আছে সেক্ষেত্রে হবে টক একটি ভেক্টর রাশি, কিন্তু আমাদেরকে জানতে হবে টক ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, প্রাবল্য ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। অন্তত এই কয়েকটি রাশি সচরাচর আসতে দেখা যায় বেশি। আরেকটি প্রশ্ন আছে যে বি ভেক্টরের উপর এ এর অভিক্ষেপ কোনটি। এটা ডাইরেক্ট হচ্ছে আমরা যে সমীকরণ জানি যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এটা হচ্ছে একটা সমীকরণ, আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফল ইকুয়াল হচ্ছে ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণের কজ আলফা। সেক্ষেত্রে যা লম্ব বিক্ষেপ সে এবং তার কজ আলফা হবে প্রতীক। তো বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, তার মানে এ কজ আলফা হচ্ছে এর লম্ব বিক্ষেপ, তাহলে বি গিয়ে এখানে ভাগ হবে, অর্থাৎ আমরা লিখব বি এ কজ আলফা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। যদি প্রশ্নটি থাকতো এরকম যে এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, আমরা লিখতাম যে এ কজ আলফা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর। যদি প্রশ্ন থাকতো বির লম্ব বিক্ষেপ এর উপরে, সেক্ষেত্রে আমরা বি কজ আলফা রেখে দিতাম যে বি কজ আলফা ইকুয়াল দুটি ভেক্টরের ডট গুণফল উপরে নিচে হচ্ছে এর মান। প্রশ্নটি আছে এখানে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাই আমরা এ কজ আলফা নির্ণয় করছি। এখানে আলফার মান বের করা যাবে না, আলফার মান বসানো যাবে না, এ কজ আলফা মিলেই হচ্ছে এ এর লম্ব বিক্ষেপের প্রতীক, আবার বি কজ আলফা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপের প্রতীক। আরেকটি প্রশ্ন ছিল এরকম যে দুটো ভেক্টর, একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু আই প্লাস জে, আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এটা শুধু কে, আর একটা ভেক্টর সি, ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে। তো এরা একই রেখায় আছে কিনা, এরা সমরেখা হবে কিনা, তারপরে এরা সমরেখা হবে কিনা। আমরা জানি যে যেকোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে অন্য আরেকটি ভেক্টরের ডট গুণফল ইকুয়াল যদি 0 হয় তাহলে সমরেখা হয়। কারণ আমরা এখানে ক্রস গুণ করে দেখি ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এর সাথে আমরা সি ভেক্টরের ডট গুণ করব। তার মানে আমরা এই ক্রস গুণটুকু যদি নির্ণয় করি, ক্রস গুণটুকু নির্ণয় করতে গেলে হবে আই জে কে, এ ভেক্টর এখানে 1 1 0, বি ভেক্টরের শুধু কে এর মান আছে এটা 0 0। তার মানে আমরা যদি আই কমন নেই, এটা দিয়ে গুণন, আই কমন নিলে হবে 1 মাইনাস 0, আর বাকি যে কমন নিলে হবে 1 মাইনাস 0, আর এবার কে কমন নিলে হবে 0 মাইনাস 0। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে আই মাইনাস জে, আর সির সাথে ডট গুণ করতে হবে, সি হচ্ছে আই মাইনাস জে। তো এটার সাথে যদি আমরা ডট গুণ করে দিই যে আই মাইনাস জে, আই ডট গুণ করলে হবে 1, জে ডট গুণ করলে হবে মাইনাস আছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা কিন্তু তিনটি ভেক্টরের মধ্যে এরকম পাচ্ছি যে দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে আরেকটা ভেক্টর ডট গুণফল করলে 0 হয়। আমরা জানি এই শর্তে এরা সমতুল্য বা একই রেখায় অবস্থিত থাকে, সমরেখায় থাকে, রাইট। আবার এটাও বলা যায় যে এই ক্রস গুণফলের যে ভেক্টরটি, এটা এই ভেক্টরের সাথে এই ভেক্টরটি হচ্ছে লম্ব। অপশনে এরকম ছিল যে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সাথে এ ভেক্টর লম্বকে, রাইট, কারণ দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে তারা লম্ব হয়। সুতরাং এরা যদি ভেক্টর ধরি, এই ভেক্টর আর এই ভেক্টর ডট গুণফল ইকুয়াল 0, কারণ এখানে তিনটা ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হতে পারে। এখন হতে পারে যে এ ক্রস সির সাথে বি ডট গুণ দিলে 0, অথবা বি ক্রস সির সাথে এ ডট গুণ দিলে 0, অথবা এরকম যে বি ক্রস সির সাথে এ ডট গুণ 0। আবার সিলেট বোর্ড 23 সালের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে এরকম প্রশ্ন
দুটো ভেক্টর ক্রস গুণফল এইভাবে দেওয়া আছে যে ভেক্টর ইন্টু পি ক্রস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে ভেক্টর বি ক্রস সি ভেক্টরের উপর লম্ব বি ক্রস সি ভেক্টরের উপর। হ্যাঁ, কারণ যেহেতু এটা একটা ভেক্টর যদি কল্পনা করি, এটা ভেক্টর ডট গুণফল শূন্য হলে এরা পরস্পর লম্ব, সুতরাং যে লম্ব। আর সিলেট বোর্ডের আরেকটা প্রশ্ন ছিল এরকম নৌকা স্রোতের প্রশ্ন, যে দিক থেকে হচ্ছে স্রোত আসছে, স্রোতের পি ভেক্টরের মান দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে নদীর যে প্রস্থ তার সাথে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। সুতরাং এই ব্যক্তির ব্যাক কত, এই ব্যক্তি 30 ডিগ্রি কোণে রওনা দিলে সোজা পৌঁছায় এখানে 30 ডিগ্রি কোণে। আসলে এটা হচ্ছে আলফা না, আলফা হচ্ছে এই পাশে পুরো কোণটুকু, তার মানে 30 প্লাস এই পাশে হচ্ছে আরো 90, তার মানে হচ্ছে 120 ডিগ্রি কোণ, আলফা ইকুয়াল 120 ডিগ্রি। সুতরাং প্রশ্ন হচ্ছে যে কিউ এর মান কত। আমরা জানি যে যদি সোজা গিয়ে পৌঁছায় থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল 0। যেহেতু কস আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, আমরা পিটাকে ওই পাশে করে দিলে কিউ কস আলফা সমান লিখতে পারি মাইনাস পি। এখান থেকে কিউ বের করতে হবে, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, আর পির মান যেহেতু 9 কিলোমিটার দেওয়া, মাইনাস 9 বাই মাইনাস হাফ, সুতরাং ভাগ করলে হবে 18 কিলোমিটার পার আওয়ার হবে। অতএব কিউ ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর যে প্রশ্ন, বরিশাল বোর্ড 23-এর প্রশ্ন। তো এখানে আছে হচ্ছে যে পাদবিন্দু যদি ইচ্ছা মতো সরাতে না পারা যায় তাহলে ভেক্টর কি, তাহলে সে ভেক্টরকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। যদি ভেক্টর এদিকে পাদবিন্দু এবং এইটাকে যদি আমরা পাদবিন্দু এদিকে দিতে পারি, অথবা পাদবিন্দু এদিকে অথবা পাদবিন্দু এদিকে, এটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। কিন্তু যদি এরকম না করা যায় তাহলে স্বাধীন ভেক্টরের বিপরীত অর্থাৎ সীমাবদ্ধ ভেক্টর। আর আরেকটি প্রশ্ন ছিল এরকম যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ আই প্লাস হাফ জে প্লাস কিউ কে। এই কিউ এর মান কত হলে ভেক্টরটির মান একক হবে, অর্থাৎ একক ভেক্টর হবে, অর্থাৎ এটার মান কত হলে এক হবে। আমরা তাহলে এটার মান লিখবো যে রুট ওভার হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল ওটার মান হবে 1 শর্ত মতে। তো যদি 1-এর কথা বলি, রুটটা ওই পাশে পাঠিয়ে দিলে হবে 1-এর উপর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে হবে 1, সুতরাং এই রুটটা কেটে যদি আমরা এখানে স্কোয়ার দিয়ে দিই এটা হবে 1। এখানে আছে হাফ স্কোয়ার মানে 1/4 প্লাস হাফ স্কোয়ার মানে 1/4 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আমরা যদি এটা যোগ করি এখানে তাহলে হবে হাফ, আর হাফ যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই সেক্ষেত্রে কিউ স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস হাফ। 1 মাইনাস হাফ হচ্ছে হাফ, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার হাফ, রুট ওভার হাফ হচ্ছে 1/√2। আরেকটি প্রশ্ন ছিল, তিনটে প্রশ্ন ছিল মূলত ওই বরিশাল বোর্ড 23-এর। একটা প্রশ্ন ছিল যে এরকম এম ভেক্টর ইকুয়াল 3j মাইনাস 2k এর উপর নিচে কোনটি লম্ব হবে। যেহেতু প্রশ্ন হচ্ছে লম্ব হবে, আমরা জানি যে লম্ব হচ্ছে দুটি ভেক্টর ডট গুণফল 0, সুতরাং এর সাথে কত গুণ দিলে 0 হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এবং কে আছে, ডট গুণ যদি আমরা আই দিয়ে ডট গুণ করি তাহলেই 0 হবে। আই আই কারণ আই দিয়ে যে হচ্ছে 0, আই দিয়ে কে ডট গুণ করলে 0, কিন্তু যে অথবা কে দিলে 0 হতো না। অপশন হবে, উত্তর হবে আই। অর্থাৎ আমি যদি আরেকটা প্রশ্ন দিই যে একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 2j, এটাকে এটা এর সাথে কত গুণ করলে এটা লম্ব হবে, বা এর সাথে নিচে কোন ভেক্টরটি লম্ব, তাহলে আমরা বলতে পারি এর সাথে কি লম্ব, কারণ কি দিয়ে এটা গুণ করলে হবে 0। এখন হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সালের যে প্রশ্ন, দিনাজপুর বোর্ড 23 সালের প্রশ্ন আছে ভেক্টরের মাত্র
একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এ ভেক্টর সমান যদি 3i মাইনাস 4j হয় এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি মাইনাস 3i প্লাস 4j হয়, তাহলে লব্ধি কি একমাত্রিক হবে না দ্বিমাত্রিক হবে না ত্রিমাত্রিক? আমরা জানি যে দুটি ভেক্টরের যোগফলই হচ্ছে তার লব্ধি, সুতরাং লব্ধি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে হচ্ছে 3i আর এখানে হচ্ছে 3i যোগ দিলে হবে, এটা মাইনাস 3i, এটা প্লাস 3i যোগ দিলে হবে 0i, আর মাইনাস 4j প্লাস 4j যোগ দিলে হবে 0j, অর্থাৎ লব্ধি হয় শূন্য। যদি লব্ধি শূন্য হয় সেক্ষেত্রে এখানে প্রশ্ন হচ্ছে এটা একমাত্রিক হবে না দ্বিমাত্রিক হবে নাকি শূন্যমাত্রিক হবে? তাহলে এটা হবে শূন্যমাত্রিক, অর্থাৎ শূন্যমাত্রিক মানে এর মান, লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে শূন্য। আর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডের মাত্র হচ্ছে 3টা প্রশ্ন আছে ভেক্টর থেকে। ময়মনসিংহ বোর্ড 23, ময়মনসিংহ বোর্ডের 23-এর মাত্র 3টি প্রশ্ন আছে। তা একটা প্রশ্ন হচ্ছে ক্রস গুণ দিয়ে আই ভেক্টর ক্রস আই ডট জে। আমরা জানি আই ডট জে সমান কে, আই ক্রস, তাহলে হবে এখানে আই ক্রস কে, আর আই ক্রস কে সমান হচ্ছে মাইনাস জে, সুতরাং অ্যান্সার হবে মাইনাস জে। কারণ ক্রস গুণের এই পয়েন্টের দিকে খেয়াল করলেই বোঝা যায় আই জে কে, আই জে গুণ দিলে হবে কে, এখানে আছে আই জে তাই আমরা রাখছি কে, আবার হচ্ছে আই কে গুণ দিলে হবে মাইনাস জে, কারণ গড়ি কাটার দিকে। আর ময়মনসিংহ পড়তে এসে একটা প্রশ্ন হচ্ছে যে ভেক্টর ইজ ইকুয়াল টু যদি 5j হয় তাহলে এর বিপরীত ভেক্টর যদি হয় বি, যদি এর বিপরীত ভেক্টর হয় তাহলে বির মান কত হবে? বিপরীত ভেক্টর হচ্ছে এটাই শুধু ভগ্নাংশ আকারে উল্টিবে, অর্থাৎ 1/5j। আরেকটি প্রশ্ন ছিল যে দুটি ভেক্টরের যোগফল, এই ভেক্টর ইকুয়াল 12i প্লাস মাইনাস 4j প্লাস 8k, আর এটা হচ্ছে ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল, আরেকটা আছে হচ্ছে ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল মাইনাস 6i প্লাস 2j প্লাস 10k। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে বির মান কত, এখান থেকে বির মান বের করতে হবে। তাহলে আমরা এই এমসিকিউটিকে একটা বীজগণিতের অঙ্কের মতো করে আমরা করতে পারি, যেখানে আই সব হচ্ছে এক্স, এটা আমরা যদি এক্স ধরি তাহলে এখানে দেওয়া আছে যে যেমন যোগফল দেওয়া আছে হচ্ছে 12, বিয়োগফল দেওয়া আছে 6, তাহলে আমরা যদি লিখে নিই যে এক্স প্লাস x1 is equal to 12, x minus x1 equal minus 6, আমরা যোগ দিয়ে x x কাটা যায়, ক্ষেত্রে আসে হচ্ছে 2x equal 12 থেকে 6 বাদ দিলে 6 থেকে x is equal to হচ্ছে 3। আবার এই যদি যে সহগ হিসাব করি যে y প্লাস y1 equal হচ্ছে মাইনাস 4 আর y মাইনাস y1 সমান হচ্ছে প্লাস 12, সেক্ষেত্রে y কাটা যায় 2y ইকুয়াল হচ্ছে 8, y ইকুয়াল হবে 4, আর অর্থাৎ যে সহগ হবে 4। আর আরেকটা যদি এটা দেখি আমরা যে z প্লাস z1 ইকুয়াল 8 আর z মাইনাস z1 ইকুয়াল 10, so z equal to z equal হিসাব করবো এখানে 18, অর্থাৎ z is equal to হচ্ছে 18/2 equal 9, সুতরাং 9k 4j 3i। তাহলে আমরা পাইলাম হচ্ছে এ। এখানে যেহেতু প্রথম ভ্যালু বের করছি, প্রথম ভ্যালু এখানে প্রথম ভ্যালু কি এ, তাই আমরা এই ভেক্টরকে লিখতে পারি হচ্ছে ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 9k। আমার প্রশ্ন চাওয়া আছে হচ্ছে বি ভেক্টর সমান কত। যেহেতু বি ভেক্টর চাওয়া আছে, আমরা এখন এখানে এ প্লাস বি দেওয়া আছে, এখানে যদি এ বাদ দিয়ে দিই তাহলে আমরা বি ভেক্টর পাবো। তাহলে এখানে যদি খেয়াল করি যে এর সহগ হচ্ছে 3, এখানে যদি খেয়াল করি যে এর সহগ হচ্ছে 3,
তো যদি 12 থেকে আমরা 3 বাদ দেই তাহলে বি ভেক্টর আমরা পাবো। বি ভেক্টর যেগুলো হচ্ছে 9i, আর 4 থেকে 4 মাইনাস করলে হবে 4 মাইনাস 4, তার মানে হবে প্লাস 8j, আর 9 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে হবে প্লাস কে। ও সরি, এখানে হচ্ছে আমরা তো হচ্ছে প্লাস বিট থেকে এর মানগুলো বাদ দিচ্ছি, তাহলে 12 থেকে হচ্ছে 3 বাদ দিলে হবে 9i, আর -4 থেকে +4 মাইনাস করলে হবে -8j, আর 8 থেকে 9 মাইনাস করলে হবে -k। তার মানে বি ভেক্টর সমান 9i - 8j - k। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে এই দুটি ভেক্টর ডট গুণফল কত। তাহলে এখানে যদি আমরা লিখি 9i - 8j - k, ডট গুণ আমরা এখানে উপর নিচে করে দিতে পারি। 3 9 হচ্ছে 27, 27, 4 আর 8 হবে -8 থেকে 4 বাদ দিলে হবে 4 -4, আর হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে হবে +8। তার মানে হিসাব করলে যা দাঁড়ায়, অর্থাৎ সরি আমরা এখানে গুণ করছি 3 9 27, স্যার এটা হবে 32 মাইনাস 32, আর এখানে হবে -9, সুতরাং -32 -9 আর হচ্ছে 27, 27 আর 9 হচ্ছে 30, 36 থেকে 32 মাইনাস করতে হবে, 36 মাইনাস 32 4। আগের ভিডিও এবং এই ভিডিও দুটি ভিডিও মিলে হচ্ছে ঢাকা বোর্ড 23 সালের সমস্ত এমসিকিউগুলো ভেক্টরের শুধু ভেক্টরের এমসিকিউগুলো শেষ করলাম। তো বাকি ভেক্টরের প্রশ্নগুলো নিয়ে আসছি।